নমস্কার। আজকের গল্প শাশুড়ি বৌমা সংবাদ, কলমে মাধবী ভট্টাচার্য। টিভির বিকট আওয়াজে বারবার মন্ত্র ভুল হয়ে যাচ্ছে সুপ্রভার। তারস্বরে টিভি চলছে বাড়িতে। কদিন আগেও সংসারটা এমন ছিল না। সকালবেলার এই সময়টা সারা বাড়ি নিস্তব্ধ থাকতো। অজিত খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে গেলে স্নান সেরে পুজোর ঘরে ঢুকতেন সুপ্রভা। পূজা সারা হলে তবেই খাবার মুখে তুলতেন মুখে। অভ্যেসটা তার বহু দিনের, এখনো এটাই রুটিন, কিন্তু বাড়ি রুটিনটাই যেন হঠাৎ করে বদলে গেছে। সকালবেলা টিভি খুলে বসার নতুন নিয়ম চালু হয়েছে এ বাড়িতে। শান্তিতে পুজোটাও সারার উপায় নেই, মেয়েটাকে কিচ্ছু বলারও উপায় নেই। মুখে মুখে এমন তর্ক করবে, গুরুজন বলে মান্যিগণ্যই করে না। দাঁতে দাঁত চেপে পুজো সারার চেষ্টা করতে থাকেন সুপ্রভা। হঠাৎ করে রান্নাঘরের দিক থেকে ঝনঝন আওয়াজ শুনে চমকে ওঠেন। নবাব নন্দিনী টিভি সিরিয়াল গিলছেন। অজিত অফিসে বেরিয়ে গেছে। কে কে তবে? নিশ্চয়ই পাশের বাড়ির শয়তান হুলোটা। সেরেছে, অজিত মাছ কিনে রেখে গেছে যে। পূজা মাথায় উঠল, ছুটতে রান্নাঘরের দিকে গেলেন সুপ্রভা। মেয়েটা বাহ্যিক জ্ঞান হারা হয়ে টিভিতেই মশগুল। চারপাশের আর কিছু ওর মগজে ঢুকছে না। শাশুড়ি দৌড়ে গেলেন, সেটাও খেয়াল করেনি। রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে হায় হায় করে উঠলেন সুপ্রভা। যা ভেবেছিলেন তাই হয়েছে। গামলায় রাখা মাছের টুকরোগুলো ছত্রাকখান হয়ে আছে মেঝেতে। হুলোটা নেই। নিশ্চয়ই বড় একটা টুকরো বাগিয়ে নিয়ে পালিয়েছে। রাগে গা কিরকির করতে থাকে সুপ্রভার। দুপ দুপ পা ফেলে বসার ঘরে গিয়ে হাজির হন। টিভিতে মশগুল বৌমাটির দিকে বীজ দৃষ্টি নিক্ষেপ করে বলেন, সকালবেলাতেই টিভি খুলে বসেছ, ভালোই করেছ। তোমার সংসার, যা খুশি করার অধিকার অবশ্যই আছে, কিন্তু মাছগুলো ফ্রিজে না ঢুকিয়ে এখানে এসে বসেছ যে। রান্নাঘরের জানালাটাও তো বন্ধ করে দিয়ে আসতে পারতে। শাশুড়ির বাক্যবাণী সিরিয়ালের জগৎ থেকে বাস্তব জগতে আছড়ে পড়ে নিহারিকা। দু চোখে রাজ্যের বিস্ময় নিয়ে সে শুধোয়, কি হয়েছে মা? কি হয়েছে? দেখো গিয়ে যাও, শয়তান হুলোটা মাছ নিয়ে পালিয়েছে। সে কি? আমি তো মাছটা ঢেকেই রেখে এলাম। ঢেকে রাখলে বুঝি বেড়াল মাছ নিতে পারে না? আমি একেবারে খেয়াল করিনি মা। খেয়াল করবে কি করে? টিভির ভেতরে ঢুকে যাও আরো। আমি জানতাম বেড়ালের মাছ নেওয়া নয়, আমার টিভি দেখাতেই তোমার আপত্তি। তুমিও তো বেড়াল দাঁড়িয়ে আসতে পারতে, মাছ গেছে বলে এত চিৎকার করতে হতো না। তুমি বসে বসে টিভি দেখবে আর আমি বেড়াল তাড়াবো? কেন? অসুবিধে কোথায়? আমি আমি তো পুজো করছিলাম, জানো না? এত সময় লাগিয়ে পুজো করলে এরকম সমস্যাই হবে। মানে? একসাথে চা খাবো বলে বসেছিলাম, তুমি দেরি করছো বলেই তো সিরিয়ালটা দেখতে এলাম, তাতেই তো সর্বনাশটা হলো। তুমি সময় মতো এলে এত কাণ্ডই হতো না। এখন সব দোষ আমার। কি সর্বনেশে মেয়ে রে বাবা! কি শিখিয়েছে বাবা কে জানে? মুখে মুখে কুতর্ক ছাড়া আর তো কিছুই পারো না। আমার বাবা মাকে এর মধ্যে টানবে না তুমি। আলবাত টানবো, 100 বার টানবো। মা বাবা ঠিক শিক্ষা দিলে এরকম বেয়াদব তৈরি হতে না। আমার মা বাবাকে কিছু বলার আগে নিজের দিকে তাকাও। বেড়াল এক টুকরো মাছ নিয়ে গেছে বলে চেঁচিয়ে বাড়ি মাথায় করছো। আসলে আমার খুঁত ধরতে পারলে খুব আনন্দ হয় তোমার। এক টুকরো মাছ? বিনি পয়সার মাছ বুঝি? আমার ছেলে টাকা নষ্ট হলো, সেটা চোখে পড়ছে না? তোমার ছেলেই যে আমার বর্গ, সেটা মনে থাকে না? কতগুলো কাক চড়াই ছাদের কার্নিসে বেশ আড্ডা জমিয়েছিল। শাশুড়ি বই ঝগড়ার দাপটে উড়ে পালালো তড়িঘড়ি। আশেপাশের বাড়িতে প্রতিবেশীরা গজগজ করতে থাকলো, এত ঝগড়া করতে পারে এরা, যেমন বউ তেমন শাশুড়ি। কানের মাথা খেয়ে ফেললো দুজন মিলে। ঝগড়ার পর সারাদিন কথা বন্ধ শাশুড়ি বৌমার। সব কথা হয়েছে ভাব বাড়ছে। চাটা যেন গরম করা হয়, মাছটা যেন সর্ষে বাটা দিয়ে হয়, কি রান্না হবে বলে দিয়ে যেন উদ্ধার করা হয়, ইত্যাদি ইত্যাদি। বিকেলে অজিত বাড়ি ফিরে দেখলো
সারা বাড়ি থমথমে হয়ে আছে। আবার দুজনের ঝগড়া হয়েছে। নিজের ঘরে ঢুকে জামা কাপড় ছাড়তে ছাড়তে আর চোখে বউয়ের দিকে তাকালো। সঙ্গে সঙ্গে নিহারিকা বলে উঠল, তোমার মায়ের সঙ্গে থাকা খুব মুশকিল হয়ে উঠছে। কোন কথার মধ্যে কোন কথা টেনে আনেন তার ঠিক নেই, আর সহ্য করা যাচ্ছে না। কি হয়েছে? বেড়ালে মাছ চুরি করে নিয়ে গেছে বলে কত কথাই যে শোনালেন। একটুখানি টিভি দেখছিলাম, তাতেই রাগ। আমার বাবা মাকেও মাঝখানে টেনে না আনলে চলছিল না। বেড়ালে মাছ নিয়ে গেছে, তাতে তোমার কি দোষ? মায়ের সব কিছুতে বাড়াবাড়ি। ঠিক বলেছ, মায়ের সঙ্গে আর থাকা যাচ্ছে না। আমি অন্য বাড়ি খুঁজি, ততদিন তুমি বাপের বাড়িতে থাকো। ধুত্তারি, বাড়ি ছাড়া প্রশ্ন আসছে কোত্থেকে? তুমি যে বললে মায়ের সঙ্গে থাকা মুশকিল হয়ে উঠছে। আমি বলেছি বলে তুমিও বলবে? তুমি একটা কুলাঙ্গা ছেলে, মোটেই সুবিধের মানুষ নও। সরে যাও, আমি চা বসাই গিয়ে। তোমাকে কিছু বলাই ভুল হয়েছে। বিরক্ত মুখে চা বসাতে গেল নিহারিকা। অজিত হাসতে হাসতে মায়ের ঘরে গিয়ে ঢুকল। সুপ্রভা গুম হয়ে শুয়েছিলেন। অজিত ডাকলো, মা, কি হয়েছে? এই সন্ধেবেলায় শুয়ে আছো? তড়াক করে উঠে বসলেন সুপ্রভা। তোর বউয়ের জ্বালা এই বাড়িতে টেকা মুশকিল হয়ে উঠছে রে। কিচ্ছু বলার উপায় নেই ওই মেয়েকে। যাই বলি মুখে মুখে জবাব দেবেই। কি বেয়াদব মেয়ে। ঠিক বলেছ মা, নিহারিকা খুবই অসভ্য আর বেয়াদব মেয়ে। শুধু মুখে মুখে তর্ক করে। এর সঙ্গে থাকা যাবে না। ভাবছি ডিভোর্সটা দিয়েই দিই। রাম 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 রাম, কি সব বলছিস? কেন? তুমি যে বললে। আমি না হয় রাগ করে কিছু বলেই ফেলেছি, তাই বলে তুইও বলবি? নিজের বউকে চিনিস না? যা এখান থেকে। এসেছে বউকে ডিভোর্স দিতে। গজ গজ করতে করতে উঠে গেলেন মা। অজিত শুনতে পেল মা চেঁচিয়ে নিহারিকাকে ডাকছেন, নীরু, কোথায় গেলে? সিরিয়াল শুরু হয়ে গেল যে। এক্ষুনি আসছি মা, চা করে নিয়েই আসছি। রান্নাঘর থেকে সাড়া দেয় নিহারিকা। একটু পরে দেখা গেল শাশুড়ি বৌমা পাশাপাশি ঘন হয়ে বসে হাসি হাসি মুখে চায়ের কাপ হাতে টিভি সিরিয়ালে মগ্ন। মনে মনে হাসলো অজিত। নিহারিকা যতই ঝগড়া করুক, ওর মতো একটা মেয়ে হয় না। দুহাতে সংসারটা আগলে রেখেছে। মাও নিহারিকাকে নিজের মেয়ের মতো ভালোবেসে ফেলেছে। মেয়ে না থাকার দুঃখ নিহারিকাকে দিয়েই পুষিয়ে নিয়েছে। অজিত কাছে গিয়ে বলল, এই তো দিব্যি ভাব দেখতে পাচ্ছি দুজনের। তাহলে এত ঝগড়া কেন করো? লোকে কি ভাববে বুঝতে পারো না? বয়েই গেছে আমাদের। নিহারিকা ঠোঁট উল্টে বলল, মা মেয়ের ঝগড়া হয়েছে, তাতে লোকের কি মাথা ব্যথা? যা তুই এখান থেকে, এখন বিরক্ত করিস না, সুপ্রভা গম্ভীরভাবে বললেন। অজিত চায়ের কাপ হাতে হাসতে হাসতে নিজের ঘরে গিয়ে ঢোকে। অফিসের কিছু কাজ জমে আছে, সেরে ফেলতে হবে শাশুড়ি বৌমার সিরিয়াল পর্ব চলতে চলতেই।